আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। এখানে বদনজরের যত উপসর্গ, লক্ষণ এগুলো যে রোগীর মধ্যে প্রতিফলিত হয়েছে বলে নিদর্শনগুলো প্রমাণ করছে, তার জন্য ঝাড়ফুঁকের যেই পরামর্শ চেয়েছেন, সচরাচর যেগুলো আমরা সবাই কমপক্ষে জানি, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, কিন্তু এগুলোতে অনেক সময় জটিল হলে, দীর্ঘমেয়াদী এবং মারাত্মক পর্যায়ে যদি সেখানে ক্রিয়াশীল হয়ে যায়, তাহলে সহজে কাজ করে না। আর কখনো কখনো বদনজর, জাদু, বান এগুলোর অনেকটাই সমান উপসর্গ। সেই জন্য একটা দিক আরো বাড়তে পারে। দ্বিতীয়ত হলো, এগুলোর সমন্বয় হতে পারে। বদনজরেরও কাজ করছে, সাথে কেউ হয়তো ওগুলো চালাইছে। এমন অবস্থায় তার তালিকা একটু লম্বা এবং সময় নিয়ে এগুলো পড়তে হবে, বিশ্বাস নিয়ে অর্থ অনুধাবন করে সশব্দে পড়তে হবে। এই জন্য সাজেস্ট করার জন্য আজকে আমরা বলবো, সেই সাথে এরও আগে বলবো, দান খয়রাত, গরিবদেরকে দান খয়রাত করবেন, এতে বিপদ দূর হয়। দান খয়রাতের মাধ্যমে অসুখ বিসুখেরও চিকিৎসা হয়, বিপদও দূর হয়। এগুলো আমাদের বিপদ এবং এগুলো অসুখ দুইটাই। আর এরপরে হলো কোরআন সুন্নাহর ঝাড়ফুঁকের জন্য সূরা ফাতিহা হলো প্রধান। একবার পড়বেন, সময় থাকলে তিনবার, আরো সময় থাকলে 7বার সবগুলো পড়বেন। প্রথম সেগুলো সূরা ফাতিহা। 2 নম্বর হলো সূরা বাকারার প্রথম 5 আয়াত। 3 নম্বর হলো সূরা বাকারার 102 নম্বর আয়াত, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, শেষ পর্যন্ত, লাউ কানু ইয়ালামুন এই পর্যন্ত। 4 নম্বর হলো 163 নম্বর আয়াত সূরা বাকারার। 5 নম্বর হলো 166 আয়াত। 6 নম্বর হলো 255 নম্বর আয়াত, এটা হলো আয়াতুল কুরসি। 7 নম্বর হলো 286 নম্বর আয়াত, মানে সূরা বাকারার একেবারে শেষ আয়াতগুলো। এটা হলো সূরা বাকারার থেকে। তারপরে অন্যান্য সূরা থেকে আছে, এগুলো এর মধ্যে সূরা বুরুজ, এর আগে সূরা জিন এর 9 নম্বর আয়াত, 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। আর সূরা আর রহমানের 33 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে সূরা বুরুজ পুরাটাই। তারপরে হলো সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তারপরে সূরা জিলজাল। এরপরে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস। সংক্ষেপে এগুলো, আরো বিস্তারিত হলো আরো বেশি। তো এগুলো যেগুলো বললাম, এগুলো সবাই স্মরণ রাখবেন। এগুলো যত সমস্যা আছে, কঠিন থেকে কঠিন, শুধুমাত্র পরিমাণ বাড়াবেন, রেজুর সংখ্যা বাড়াবেন। 1বার, নাহলে 3বার, নাহলে 5বার, নাহলে 7বার, নাহলে 9বার, নাহলে 11বার। এবং পুরাটা পড়ে যখন কাজ করছেন, হয় নাই তো আবার করেন। ডেইলি একবার, মানে মাসে একবার করেন, নাই সপ্তাহে একবার করেন, নাহলে ডেইলি একবার করেন। এরপরেও যদি না হয়, তাহলে এগুলো সব মনোযোগ গুলো দিয়ে পড়ে, কিছু দান খয়রাত করে, আল্লাহ কাছে কান্নাকাটির সরে এবং মনোযোগ নিয়ে অনুনয় বিনয় সহকারে পড়ে, তারপরে 7টা বড়ই পাতা পিষে 7 জায়গা থেকে 7 পুকুর বা যে কোনো 7টা আলাদা আলাদা 7 ঘর থেকে 7 কলসি পানি এনে ওই জায়গায় এগুলো গুলিয়ে তারপরে গোসল দেওয়া। আর দৃঢ় বিশ্বাস এবং আস্থা রাখতে হবে
অবশ্যই দান খয়রাত সহ কান্নাকাটি এবং এই কোরআনের ঝাড়ফুঁক এবং বড়ই সাতটা বড়ির পাতা পিষে তারপরে 7টা জায়গাতে পানি এনে ব্যবহার করে, এরপরে যদি পানি সংগ্রহ হতে জমজম পানি, তারপরে যদি না হয় তাহলে অলিভ অয়েলের মধ্যে এগুলো দিয়ে ফু দিয়ে, পানিতে ফু দিয়ে গোসল দেন আর অলিভ অয়েলের মধ্যে ফু দিয়ে শরীর মালিশ করেন, পুরা শরীর একবারে না হয় যতবার যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ব্যবস্থা করবেনই করবেন। এবং সেখানে তাকে একটু মধু পান করায়, মধুতে শিফা আছে আল্লাহ নবী বলছেন। কালিজিরা বা কালোজিরা যেটাই বলা হয়, এটাও কিছু নিয়ম ফলো করে যারা এগুলো জানেন এদের কাছে পরামর্শ করে তার শরীর স্বাস্থ্যের জন্য কোন পদ্ধতিতে উপকারী অনুপকারী। কারণ গলায় যদি ইয়ে থাকে যাদের টনসিলের সমস্যা, ওরা আবার ওই কালিজিরা সরাসরি খাইলে সমস্যাও হয়। এই জন্য নিয়ম একটু জেনে নিয়ে কিভাবে নিরাপদ ব্যবহার করাটা, কালিজিরা এবং সেই সাথে মধু আর এই যে ব্যবস্থাপনা, এটার সমন্বয়ে যদি কাজ না হয় তাহলে এটা মানে এটা কোনো কথাই না। এখানে হলো আমাদের কোনো না কোনো ত্রুটি আছে, এটাই বুঝতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ঘরদোর সাফ করতে হবে, মন মস্তিষ্ক ব্রেন এবং আমল আখলাক আইন কাম ওগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। সমস্যা সমাধান অবশ্যই আসছে ইসলামে এবং থাকতেই হবে। যখন দেখা যাবে হচ্ছে না, তো বুঝতে হবে আমাদের আরো কোন জায়গায় কি গ্যাপ আছে, ওইটা সংশোধন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।